হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6-এ পড়ছো তাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলে দেবো ভূগোলের কোন কোন অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো ভালো করে তৈরি করলে তোমরা প্রত্যেকেই অনায়াসে 25-এ 25 পাবে। কারণ তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে এবার 25-এর মধ্যে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা হয়েছিল 15-এর মধ্যে, এবার কিন্তু হবে 25-এর মধ্যে। তাই খুব ভালো করে কিন্তু প্রত্যেকেরই পড়তে হবে, ঠিক আছে? আজকে তোমাদেরকে আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো মিলিয়ে নেবে, এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই আসবে না। যা যা প্রশ্ন স্কুল থেকে সিলেক্ট করবে স্যাররা, সব প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকেই করবে। তাহলে প্রত্যেকেই রেডি হয়ে যাও, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরই সুবিধা হবে। ওকে, আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে নিও। প্রথমে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে জল, স্থল, বাতাস, ঠিক আছে? তারপরের চ্যাপ্টার হচ্ছে বরফে ঢাকা মহাদেশ। তারপরের চ্যাপ্টার হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। তারপরের চ্যাপ্টার আমাদের দেশ ভারত থেকে ভারতের জলবায়ু, ঠিক আছে? ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য ও বন্যপ্রাণ। তো তোমাদের এই হচ্ছে সিলেবাস। এই কটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু প্রশ্ন করতে হবে। ওকে, আমি পরপর চ্যাপ্টার ধরে তোমাদের প্রশ্নগুলো বলে দেবো, তাতে তোমাদের সুবিধা হবে পড়তে। ওকে, তো চলো শুরু করছি। প্রথমে জল, স্থল, বাতাস কি কি করবে দেখে নাও। জলচক্রের সংক্ষিপ্ত বর্ণনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রথমে বড় প্রশ্নগুলো বলছি। ওকে, এই প্রশ্নের আনসার তোমরা তোমাদের টেক্সট বুক থেকেও করতে পারো অথবা এই হেল্পার বুক থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। দুটো বুকেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, চেষ্টা করবে টেক্সট থেকে অ্যান্সারটা করার। প্রত্যেকেই আমি রিকোয়েস্ট করছি, ভেবে নাও টেক্সট থেকে অ্যান্সার তৈরি করো, কারণ টেক্সট বুকে এত সুন্দর করে দেওয়া রয়েছে, সেখান থেকে করলে যথেষ্ট। আর যদি কেউ মনে করো না আমি এখান থেকে করবো, সেটাও করতে পারো, ঠিক আছে? যেটা তোমাদের সুবিধা হয়, কিন্তু আমার মতে টেক্সট থেকে করলেই ভালো হয়। তারপরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো লেখো, অথবা বিশ্ব উষ্ণায়নের প্রভাব কিভাবে জীবজগতের উপর ক্ষতি করছে লেখো। ভালো করে করবে। আমি যেগুলো দেখাচ্ছি বা যেগুলো বলছি এগুলো মন দিয়ে করো, দেখে পরীক্ষাতে সবারই ভালো নম্বর আসবে এবং প্রত্যেকেই কমন পাবে। বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের গুরুত্ব লেখো, খুব ভালো করে করবে। ওকে, ওজোন গ্যাসের গুরুত্ব। বড় প্রশ্নের জন্য বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার যেগুলো রয়েছে, তোমাদের টেক্সট বুক থেকে কিন্তু এটা করবে, সেই স্তরগুলোর সংক্ষিপ্ত বর্ণনা। ওকে, বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায় থেকে এইগুলো হচ্ছে বড় প্রশ্ন। এবার চলো দেখে নাও শর্ট প্রশ্ন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? তোমরাই বলো আমার সঙ্গে সঙ্গে। উত্তর আফ্রিকা। তারপরের প্রশ্ন, ইউরোপ ও এশিয়াকে একত্রে কি বলা হয়? বলা হয় ইউরেশিয়া, ঠিক আছে? তারপরের প্রশ্ন, ওজোন গ্যাসের স্তর রয়েছে কোন স্তরে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ারে। এরকম অপশন তুলেও তোমাদের প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? পৃথিবীর সমস্ত জল একত্রকে কি বলা হয়? উত্তর বায়ুমণ্ডল। ফ্রিজ, এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাস কোনটি? উত্তর সিএফসি। পরীক্ষাতে অনেক সময় সিএফসির পুরো নামও জানতে চায়, ক্লোরোফ্লুরোকার্বন, মনে রাখবে। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর নীল নদ। বাতাসের ধুলোর কণায় সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশে কি রঙের সৃষ্টি হয়, বা আকাশের রং কেমন হয়? উত্তর হবে নীল রঙের সৃষ্টি হয়, ঠিক আছে? নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি কতটা? উত্তর 16 থেকে 18 কিমি। অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস? উত্তর হবে ওজোন গ্যাস। তারপরের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম কি? অর্থাৎ 16 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম কি? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার, মনে রাখবে। তারপরের প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত হারে তাপমাত্রা কমতে থাকে? উত্তর 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। ওকে, তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাসীয় উপাদান কোনটি? উত্তর নাইট্রোজেন, সব থেকে বেশি পরিমাণে রয়েছে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাস? উত্তর কার্বন ডাই অক্সাইড, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। ওকে, তারপরের প্রশ্ন, ওজোন স্তরে ছিদ্রের জন্য দায়ী গ্যাস কোনটি? উত্তর সিএফসি। সিএফসির জন্য কিন্তু ওজোন স্তরে ছিদ্র হয়ে যাচ্ছে। ওকে, তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতার প্রধান উৎস কি? না, উত্তর সূর্য। ওকে, অতিবেগুনি রশ্মির প্রাধান্য দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর আয়নোস্ফিয়ারে। অতিবেগুনি রশ্মির প্রাধান্য দেখা যায়। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যেখানে ঝড়ো বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখা যায়, তার নাম কি? উত্তর দেখে নাও,
ট্রোপোস্ফিয়ার। এখানে কিন্তু ঝড় বৃষ্টি সবকিছুই হয়। ওকে, তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমানগুলো চলাচল করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে ফিরে আসে? উত্তর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার থেকে। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? উত্তর 20.94% অথবা 20.94%। 94 কখনো বলে না, 94%। তারপরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? উত্তর এক্সোস্ফিয়ারে থাকে। কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করবে। ওকে, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীর কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? উত্তর আফ্রিকা মহাদেশকে। কোন মহাসাগরের আকৃতি ইংরেজি এস এর মতো? উত্তর আটলান্টিক মহাসাগর। বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলে? উত্তর বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ওকে, তো এই অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলি করবে, এর মধ্যেই কমন পাবে। ওকে, এর পরের চ্যাপ্টার বরফে ঢাকা মহাদেশ। কি কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণ সংক্ষেপে লেখো। কি কি কারণ দেখো? ওজোন স্তর ক্ষয়, ভালো করে করবে। বিশ্ব উষ্ণায়নের জন্য হচ্ছে, এটাও করবে। ভিডিওটা পজ করে আনসারটা দেখে নেবে, আমি আর পড়ে শোনাচ্ছি না, অবশ্যই দেখে নিও। অর্থাৎ কি কি কারণে আন্টার্কটিকা মহাদেশের ক্ষতি হচ্ছে, এই কারণগুলো ভালো করে পড়বে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। তারপরের প্রশ্ন, আন্টার্কটিকার ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। অর্থাৎ বিশ্ব উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং কিভাবে আন্টার্কটিকার উপর ক্ষতি করছে, সেই পয়েন্টগুলো তোমাকে কিন্তু লিখতে হবে। দেখে নাও উত্তরটা পুরোটা। দেখছো, উত্তর কিন্তু চলছে। এই ব্লু কালারের পয়েন্ট ধরে ধরে লেখার চেষ্টা করবে, পরীক্ষাতে ভালো মার্কস পাবে। ওকে, যেহেতু তোমাদের পরীক্ষাটা কিন্তু 25-এ হবে। এই পর্যন্ত প্রশ্ন উত্তরটা শেষ হলো। আন্টার্কটিকায় ভারতের অভিযান সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বা শ্বেত মহাদেশ বলা হয় কেন? এটা তোমাদের টেক্সট বুক থেকে করবে, ওখানে খুব ছোট করে দেওয়া রয়েছে এবং ভালো দেওয়া রয়েছে। চেষ্টা করবে টেক্সট বুক থেকে করার। আমি তোমাদের কিন্তু অলরেডি টেক্সট বুকটা ভালো করে পড়িয়ে দিয়েছি এবং টেক্সট বুকের ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখিয়ে দিয়েছি। যে বাজারে ভিডিওটা দেখো না, কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 6-এর প্লেলিস্ট ফলো করবে। সেখানে থেকে পর সমস্ত সাবজেক্টের ভিডিও দেওয়া রয়েছে, সব ডিটেলস দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু দেখে নিও। দেখবে একবার দেখলে তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না, এটুকু গ্যারান্টি। আর আমি যে সমস্ত প্রশ্নগুলো এখন বলছি, কেউ যদি এই প্রশ্নগুলো শুধুমাত্র পড়ে পরীক্ষা দিতে যাও, গ্যারান্টি দিয়ে বলতে পারি সেও 25-এ 25 পাবে। তাই প্রশ্নগুলো ভালো করে পড়ো কিন্তু। ক্রিল কি? খুব ভালো করে করবে। ওকে, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কিটি? কোথায় অবস্থিত? পৃথিবীর শীতলতম স্থান কোনটি? উষ্ণতা কত? স্কট কোন দেশের অভিযাত্রী? আন্টার্কটিকায় অবস্থিত এই দেশের গবেষণা কেন্দ্রের নাম কি? স্লেজ গাড়ি কি? স্লেজ গাড়ির বাকি উত্তরটা এখানে শেষ হলো। এরপর দেখে নাও শর্ট কোশ্চেন। পৃথিবীর শুষ্কতম শীতলতম উচ্চতম মহাদেশ কোনটি? উত্তর আন্টার্কটিকা। কে প্রথম কুমেরু মহাদেশ আবিষ্কার করেন? উত্তর রোয়াল্ড আমুন্ডসেন, 1911 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে মানুষ প্রথম আন্টার্কটিকায় পদার্পণ করে? 1911 খ্রিস্টাব্দের 14 ডিসেম্বর। আন্টার্কটিকাতে প্রথম ভারতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর দক্ষিণ গঙ্গোত্রী। আন্টার্কটিকা অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর মৈত্রী। তারপরে প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? এর উচ্চতা কত? উত্তর ভিনসন ম্যাসিভ, 4892 মিটার। তারপরে প্রশ্ন, কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কি? অথবা আন্টার্কটিকা মহাদেশের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? উত্তর মাউন্ট এরেবাস। কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান অথবা আন্টার্কটিকার শীতলতম স্থান বলা হয়? উত্তর ভস্টক। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? বা পৃথিবীর বৃহত্তম বা দীর্ঘতম হিমবাহ কোনটি? উত্তর ল্যাম্বার্ট। তারপরের প্রশ্ন, নুনাটাক্স ও ব্লিজার্ড কি? নুনাটাক্স হলো তুষার মুক্ত পর্বতশৃঙ্গ আর ব্লিজার্ড হলো তুষার ঝড়। আন্টার্কটিকার আদি বাসিন্দা কারা? উত্তর পেঙ্গুইনরা। গ্রিক শব্দ আন্টার্কটিকা শব্দের অর্থ কি? উত্তর উত্তরের বিপরীত। আন্টার্কটিকার সামুদ্রিক প্রাণীগুলো কি কি? উত্তর তিমি, শিল মাছ ও ক্রিল। এই হলো আন্টার্কটিকা থেকে প্রশ্ন, অর্থাৎ বরফে ঢাকা মহাদেশ থেকে প্রশ্ন। এরপর চলে আসো অধ্যায় 7
আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া জলবায়ু চ্যাপ্টারের প্রথম প্রশ্ন আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য, ওটা পরীক্ষাতে আসবেই, মনে করে এসেই গেছে, তাই পার্থক্যটা ভালো করে করবে। ওকে, তোমাদের টেক্সট বুকেও দেওয়া রয়েছে, এখানেও সুন্দর করে দেওয়া রয়েছে। এই পার্থক্যটা করলে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে যাবে, যেরকম আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে। ঠিক আছে, তাহলে আবহাওয়া জলবায়ুর সংজ্ঞাটা এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। তাই আবহাওয়া জলবায়ু পার্থক্য সহ এই প্রশ্নটা খুব ভালো করে করবে প্রত্যেকেই। আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো কি কি, পার্থিব বিকিরণ কাকে বলে, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো খুব ভালো করে করবে। ইনসোলেশন কি, অ্যালবেডো কাকে বলে। যদি তোমাদের এগুলো বোঝার ইচ্ছা হয় বা বুঝতে ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আসবে, ক্লাস 6-এর প্লেলিস্ট ফলো করে জিওগ্রাফি আবহাওয়া জলবায়ু দেখবে, সেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াগুলো দিয়েছি, খুব ভালো করে বুঝিয়েছি। যদি দরকার পড়ে সেখানে এসে দেখে নেবে, খুব ভালো লাগবে এবং বুঝেও যাবে। ঠিক আছে, বায়ুর আর্দ্রতা কাকে বলে অথবা বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। এর পরের প্রশ্ন ঘনীভবন কাকে বলে, সূর্যরশ্মির পতন কোণ বলতে কি বোঝো, অধঃক্ষেপণ কাকে বলে, বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, উত্তর থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে প্রশ্ন বায়ুর গতিমাপক যন্ত্রের নাম কি, উত্তর অ্যানিমোমিটার। সমান উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে, উত্তর সমষ্ণ রেখা। ভারতের তথা পশ্চিমবঙ্গে জলবায়ু কি প্রকৃতির, উত্তর ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, উত্তর মেঘালয়ের মৌসিনরামে। তারপরে প্রশ্ন বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, উত্তর 14 ব্যারোমিটারের সাহায্যে। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি, উত্তর হাইগ্রোমিটার। কোন থার্মোমিটার দিয়ে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়, উত্তর 6-এর থার্মোমিটার দিয়ে। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি, উত্তর রেন গজ। তো এই অধ্যায় থেকে এগুলোই করবে। এরপর চলে এসো ভারতের জলবায়ু, কি কি করবে দেখে নাও। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে এই প্রশ্নটা পরীক্ষাতে কিন্তু আসবেই, এই প্রশ্নটা খুব ভালো করে করবে, বড় প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মৌসুমী জলবায়ুর প্রভাব ভারতের জলবায়ুতে। এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। কালবৈশাখী কি টিকার জন্য গুরুত্বপূর্ণ করবে, আধে কি করবে, সব তোমাদের টেক্সট বুকে রয়েছে, সেখান থেকে করবে। লু কি, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো, ভিডিওটা পজ করে অ্যান্সারটা নিয়ে নেবে, খুব ভালো দেওয়া রয়েছে এখানে, এখান থেকে করবে এগুলো। ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়েছে কেন, সমুদ্র থেকে দূরের কোনো স্থানে জলবায়ু কি প্রকৃতির, উত্তর দেখে নাও চরম ভাপাপন্ন। ভারতের জলবায়ু কি প্রকৃতির, উত্তর দেখে নাও ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। মেঘালয়ের ড্যাশ জায়গায় পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোথায়, মৌসিনরাম। ওকে, মৌসুমী কথাটির আরবি শব্দ মৌসিন থেকে নেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন জুন থেকে সেপ্টেম্বর এই সময়কালকে বলা হয় বর্ষাকাল। কালবৈশাখী হয় কোন ঋতুতে, গ্রীষ্ম ঋতুতে। ওকে, জলবায়ু থেকে এগুলো করবে। নেক্সট চ্যাপ্টার ভারতের মাটি, দেখে নাও কি কি করবে। কেঁচোকে মাটির বন্ধু বা চাষির বন্ধু বলা হয় কেন, ওকে ভালো করে করবে। ল্যাটেরাইট মাটির গুরুত্ব বা ল্যাটেরাইট মাটির অবস্থান বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো, বাকি উত্তরও দেখে নাও। ল্যাটেরাইট মাটির বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন খাদার কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাঙর কি, ঠিক আছে, খুব ভালো করে দেওয়া রয়েছে, এখান থেকে করবে। ল্যাটেরাইট মাটির রং লাল কেন, মাটির সংরক্ষণ বলতে কি বোঝো, কোন মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে, উত্তর কি হবে পার্বত্য অঞ্চলের মাটিতে। ঠিক আছে, বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। তারপরে প্রশ্ন কোন মাটির জলধারণ ক্ষমতা বেশি, উত্তর কালো মাটি। এই প্রশ্নগুলো পরীক্ষাতে কিন্তু খুব দেয়, এগুলো ভালো করে করবে। কাকে মাটির বন্ধু বলা হয়, উত্তর দেখে নাও কেঁচোকে। নবীন পলি মাটিকে কি বলে, উত্তর দেখে নাও খাদার। কালো মাটি কোন আদিশিলা থেকে সৃষ্টি হয়, উত্তর ব্যাসাল্ট। তারপরে প্রশ্ন কোন মাটিতে চা কফি চাষ ভালো হয়, উত্তর পার্বত্য অঞ্চলের মাটিতে। কালো মাটির অপর নাম কি, রেগুর বা কৃষ্ণ বা কার্পাস মৃত্তিকা। ঠিক আছে, ড্যাশ মৃত্তিকা তুলা চাষের জন্য বিখ্যাত, উত্তর কালো বা রেগুর মৃত্তিকা। ওকে, এরপরের চ্যাপ্টার ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, এখান থেকে কি কি করবে দেখে নাও। এখান থেকে প্রথম প্রশ্ন অরণ্যের উপকারিতা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে অরণ্য আমাদের হেল্প করছে, ব্লু কালারের পয়েন্ট ধরে ধরে এটা কিন্তু লিখতে হবে তোমাদের, খুব সহজভাবে দেওয়া রয়েছে, ভালো করে করবে। এই পর্যন্ত উত্তর শেষ হলো। এর অনুরূপ প্রশ্ন কি হতে পারে, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, তার উত্তর একই উত্তর হবে, এটাই হবে। ঠিক আছে, ভারতের
কাটা ঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদের বর্ণনা দাও। তারপরের প্রশ্ন, কাটা ঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদের পাতাগুলো কাটায় পরিণত হয়েছে কেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। সামাজিক বন সৃজন কি? অরণ্য দিবস, বিশ্ব অরণ্য দিবস কি? অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? কাজিরাঙা জাতীয় উদ্যান কোন পশুর জন্য বিখ্যাত? উত্তর হবে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ওকে। ভারতের দুটো সরলবর্গীয় বৃক্ষের নাম? উত্তর পাইন ফার। তারপরের প্রশ্ন, দুটো ম্যানগ্রোভ উদ্ভিদের নাম? উত্তর কি হবে? সুন্দরী গরান। সরলবর্গীয় গাছের পাতাগুলো কেমন দেখতে হয়? উত্তর দেখে নাও, সরু ও সুচলো হয়। তারপরের প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? উত্তর 21শে মার্চ। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। পশ্চিমবঙ্গের উপকূলের ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? উত্তর সুন্দরবন। শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কোন উদ্ভিদের দেহে? উত্তর লবণাম্ব উদ্ভিদের দেহে। তুলসীর একটি উপকারিতা লেখো। সর্দি কাশি ও হাঁপানি সারায়। নিম গাছের একটা উপকারিতা লেখো। ত্বক ভালো রাখে। এরপরের চ্যাপ্টার ভারতীয় অরণ্য ও বন্যপ্রাণ। এখান থেকে একটাই বড় প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণের উপায় লেখো। বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ওকে। পরিযায়ী পাখি কাদের বলে বা কাকে বলে? বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো? সংরক্ষিত অরণ্য কাকে বলে? এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, সুরক্ষিত অরণ্য কাকে বলে? ঠিক আছে, সুরক্ষিত অরণ্য কাকে বলে? ভালো করে করবে। সঙ্গে দেওয়া উদাহরণগুলো ভালো করে করবে। যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় তাকে কি বলে? তাকে বলে অভয়ারণ্য। ওকে। ভারত থেকে পরিযায়ী পাখি ফিরে যায় কোন ঋতুতে? উত্তর গ্রীষ্ম ঋতুতে। যেখানে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্যের দিকে নজর রাখা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় জাতীয় উদ্যান। এই প্রশ্নগুলো ভীষণ দিচ্ছে, ভালো করে করবে। যে অরণ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষের মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয় তাকে কি বলে? তাকে বলে সুরক্ষিত অরণ্য। রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের কোথায় দেখা যায়? উত্তর সুন্দরবনে। তারপরের প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? উত্তর দেখে নাও, হিমালয় একশৃঙ্গ গন্ডারের জন্য। জলদাপাড়া বা কাজিরাঙা দুটি হতে পারে। কবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? উত্তর 1972 সালে। ভারতের জাতীয় উদ্যানের নাম লেখো। উত্তর উত্তরাখণ্ডের করবেট। ভারতের একটি অভয়ারণ্যের নাম লেখো। উত্তর পশ্চিমবঙ্গের জলদাপাড়া। ঠিক আছে। তো এই হলো তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সাজেশন। এই প্রশ্নগুলো যেগুলো তোমাদেরকে আমি বললাম, এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই হবে না। ঠিক আছে। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে প্রত্যেকে তৈরি করো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই আর ভালো করে পড়ো সবাই।